ওয়েলকাম টু দ্য ফাস্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমরা দেখতে পাচ্ছ যে সময় ও কার্য, সময় ও কার্য বলছি, যেটা হচ্ছে সময় ও দূরত্ব, যেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, হচ্ছে দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা কিছু অঙ্ক করব, যেগুলো বেসিক নলেজের মতন একদম বেসিক করে যে অঙ্কগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম সেগুলোই করব। আর এর আগে যে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই দুটো হোমওয়ার্কও করে দেবো। আর সেই হোমওয়ার্ক দুটোরই একমাত্র একজনই অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে আকাশদীপ। তো আকাশদীপ, দেখি চলো তোমার অ্যান্সারগুলো ঠিক আছে, একটা 50 একটা 15 দিয়েছো, তো অপশনে তো আছে, ঠিকই আছে, আমি দেখে নেবো। তাও একবার আমি এখানে অবশ্যই অ্যাকচুয়ালি করে দেবো, ঠিক আছে। যেগুলো অঙ্ক হোমওয়ার্ক ছিল 1 আর 2-এরটা, সেটাও আমি এখানে করে দেবো। তো যারা যারা অঙ্কগুলো করবে অবশ্যই কিন্তু আমি পরের দিন তোমাদের এইভাবে সবার সামনে কিন্তু আমি তোমাদের ইউটিউবে মানে এইভাবে নাম নেব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যেটা যেটা হোমওয়ার্ক দেবো সেটা করবে। তো সময়ও এই যে দূরত্ব, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমরা 10 সংক্রান্ত করব, তখন কিন্তু এই ধরনেরই প্রবলেম আসবে। তো চলো তাহলে আজকে আমরা কি করব, কোশ্চেন অ্যাটেন্ড করব। তাহলে প্রথম যে আমি কি করব, প্রথমেই যেটা করব, যেটা আমাদের ছিল দুটো কোশ্চেন যেটা হোমওয়ার্ক, সেই দুটোকে আগে সলিউশন করে দেবো। দেখো প্রথমেই যেটা ছিল সেটা বলছে যে 180 যেটা কিলোমিটার ছিল পার আওয়ার ছিল, 180 কিলোমিটার পার আওয়ার ছিল। এটা অঙ্ক লিখছি না 1 আর 2-এরটা, ঠিক আছে। এ কিছু না ছিল, বলছে যে এইটাকে তুমি মিটার পার সেকেন্ডে পরিণত করো। তো যারা প্রথম ক্লাস দেখোনি তারা দেখে নাও। কি করব আমরা, যখনই এটা আমরা ছোট বড় একক থেকে ছোট এককে যাচ্ছি মিটার পার সেকেন্ড, তখন আমরা কি করব, এই 180-কে আমরা কি করে দেবো, 5/800 দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। দেন এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। যখনই আমরা গুণ করে দেবো তখনই কিন্তু 5/800 দিয়ে গুণ করবো। তাহলে এটা 18 আর 18 10 80, তাহলে এটা কত হয়ে গেল, 50 মিটার পার সেকেন্ড। তো আকাশদীপ, তোমার প্রথম অঙ্কটা কিন্তু একদম পারফেক্ট, একদম সঠিক। এরপরে যে প্রবলেমটা বলেছে সেটা বলছে যে 54 মিটার পার সেকেন্ড, এইটাকে আমাকে কনভার্ট করতে বলছে কিলোমিটার পার আওয়ারে, যে কিলোমিটার পার আওয়ারে আমাকে নিয়ে যেতে বলছে। তাহলে কি করব, এটা যখন আমরা কিলোমিটার, এটা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তার মানে আমি এই 54টাই কি করব, 800/5 দিয়ে গুণ করে দেবো, তাই তো। 800/5, তুমি তো 15 করেছো, তো এখানে মনে হচ্ছে ভুল করেছো তুমি, তাই না। 15 দিয়ে 55 আছে নাকি, 54 আছে কিলোমিটারকে পার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আচ্ছা দুটোই আছে, সরি আমি দেখিনি। এই দুটোই বলেছে যে একই এককে বলেছে, যাই হোক। এটাও 54 কিলোমিটার পার আওয়ার বেগ আছে, ঠিক আছে। এটাকে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ড, অসুবিধা নেই। তাহলে আমরা সেম ভাবে করে দেবো, এটাকে কি করবো, 5/800 দিয়ে আমরা ভাগ করে দেবো, 3/8 54। তাহলে এটা কত হয়ে যাবে, এটাকে আমরা তখনই বসিয়ে দেবো মিটার পার সেকেন্ড দিয়ে, এটা কত হয়ে যাবে, 3×5 = 15 মিটার পার সেকেন্ড। তো আকাশদীপ, তোমার দুটোই কোশ্চেনের অ্যান্সার কিন্তু একদম পারফেক্ট। আর আজকেও কিন্তু আমরা একটা দুটো হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা যদি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দাও, তাহলে কিন্তু এইভাবে যেরকম নাম নিচ্ছে আমি প্রত্যেকের নাম নিব, প্রত্যেকের নাম নিব, যারা যারা হোমওয়ার্ক করে কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা জানাবে। তো চলো আজকে কিন্তু আবার কি করব, ডিফারেন্ট টাইপের যে প্রবলেমগুলো আছে 2, 3, 4, আমরা সেইগুলো সমস্ত কিছু করবো এবং হোমওয়ার্ক দেবো। তো চলো তাহলে শুরু করি। দেখো আজকে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখো 3-এর দাগের প্রবলেমটা। 3-এর দাগের প্রবলেমটা পড়ো সবাই, চলো। আমার কাছে বই আছে, আমি বই দেখে দেখে করছি। কি বলছে দেখো, বলছে যে কি একটা, এই হচ্ছে বই, বলছে যে কি একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত। বাস, টু ইজি। আমরা অঙ্কগুলো করবো কিরকম দেখো, আমরা বলছে যে কি একটা বলে দিয়েছে প্রথমে টাইম, মানে আমার বলে দিয়েছে টি সমান কত বলে দিয়েছে, টি সমান কিন্তু বলে দিয়েছে 15। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার, আচ্ছা সেকেন্ডে মানে এখানে বলছে 1 সেকেন্ডে, ঠিক আছে। সেকেন্ডে মানে তো 1 সেকেন্ডে নাকি। আর একটা কি বলে দিয়েছে, কত 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, যেটা দূরত্ব যাচ্ছে সেটা বলছে 15 মিটার। হয়ে গেল। এবার আমাকে বলতে চাইছে যে কি কিসে যাচ্ছে, তাহলে গতিবেগ। তাহলে আমরা এস সমান কি জানি, এস সমান তো জানি আমরা ডি/টি, জানি কি জানি না। এটা কয় দাগের প্রবলেম রয়েছে, এটা 3-এর দাগের অঙ্কটা করছি। তাহলে আমরা এখানে সমস্ত মান বসিয়ে দেবো, তাহলে সমস্ত মান বসিয়ে দিয়ে এটা 15/1, তাহলে এটা কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এটা মিটারও আছে আর এটা সেকেন্ডে, তাহলে এটা হলো 15 মিটার পার সেকেন্ড। এবার আমাকে অপশান দেখতে হবে, এইখানে আসল খেলা। এবার অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি গাড়ি বলছে সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তার মানে আমাকে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, ভালো করে বোঝো।
আমার তো এসছে এরকম, কিন্তু কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাহলে আমার 15 কিলোমিটার পার আওয়ার যখন এসছে, 15 মিটার পার সেকেন্ড এসছে, এটাকে আমি কি করবো 15 ইন্টু কি করবো 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে এটাকে 5 3 5 কত 15 সমান সমান হলো 3 8 54 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। দেখো আছে, আশা করি থাকবে 54 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অপশন ডি, অপশন ডি 54 কিলোমিটার পার আওয়ার। বাস এইভাবেই, এত ইজি অঙ্ক, খুব একটা কঠিন কিছু না। জাস্ট আমি ওইখানে আমার কাছে যারা আসো তারা কিন্তু অঙ্ক বেসিক শিখে নিবে। আর বেসিক শিখলে তোমরা কি পাবে কনফিডেন্স পাবে। আর কনফিডেন্সে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে। কনফিডেন্সে আসল সব কিছু। যা আমার ভিতর থেকে যদি আমার একটা ইনার একটা আওয়াজ আসে যে কি আমি পারবো, সেখান থেকে অনেক কিছু হয়ে যাবে। চলো আমরা নেক্সট প্রবলেম, যেটা 4 দাগের প্রবলেম পড়ো। দেখো কি বলছে, নেক্সট প্রবলেম 4 দাগের প্রবলেমটা বলছে যে কি একটি গাড়ির গতিবেগ, একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হলে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময় লাগবে। দারুণ খেলা, আসল খেলা। ঠিক আছে, খালি এখানে মিনিট ঘন্টার খেলা। চলো তাহলে কি বলে দিয়েছে, আমি যেভাবে করছি সেভাবে করবে। ঠিক আছে, দেখো গতিবেগ বলে দিয়েছে, তার মানে এস বলে দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। আর কি বলে দিয়েছে 40 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমার ডি বলে দিয়েছে 40 কিলোমিটার। হয়ে গেল। এবার কিন্তু আমার আর দেখার দরকার নেই, আমার চেয়েছে টাইম, তো আমি টাইম বের করে নিব। আমি কিন্তু প্রথম ক্লাস অবশ্যই করে নিবে, প্রথম ক্লাস যারা পেরে যাবে তাদের কাছে এগুলো কঠিন লাগবে না, সহজ লাগবে। তাহলে টাইম সমান কি হবে, টাইম সমানই হয়ে গেল এস ডি বাই এস। ঠিক তো, আমি তাও আরেকবার করে দিয়েছি। আমরা দেখো এস সমান ডি বাই টি জানি তো, এটা একদম ঠোঁটস্থ সমানই, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে যদি আমি টিটাকে বের করে নিই, আমার টিটাকে এখানে দিলাম, আমার এসটাকে এখানে দিলাম, তাহলে এস বাই, বুঝে গেছে? আমি তো একবার বুঝিয়ে দিলাম। তাহলে এবার এইখানে মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু কাজ নেই। তাহলে এটা কত 50, দূরত্ব হচ্ছে 40, আর এস স্পিড 50 বসিয়ে দিলাম। তাহলে এটা কিসে অ্যান্সার এলো, কিলোমিটার পার আওয়ারে এলো। সরি কি যে করছি, এটা হয়ে গেল আওয়ারে, কারণ এটাও কিলোমিটার পার আছে আর এটাও কিলোমিটারে আছে, তাহলে এটা এলো আওয়ারে। আচ্ছা স্যার কিভাবে এলো একটু আমাকে বলেন তো। তো আজকে এই অঙ্কটা এইখানে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো ব্যাপারটা কি হচ্ছে। দেখো অ্যাকচুয়াল কি আমি করছি নাকি এটা অঙ্কতে হচ্ছে। দেখো এখানে কি ডি মানে হচ্ছে তোমার হচ্ছে 40 কিলোমিটার, ভালো করে বোঝো। আর এখানে এটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এই পার আওয়ার মানেই তো ভাগ নাকি, আমরা যেটা জানি এইভাবে লিখি না, তবুও আমি বুঝার ক্ষেত্রে বলছি। ঠিক আছে, আমরা এইভাবে লিখি না, আমরা এটাকে কি করি ইনভার্স করে লিখতে পারি। ঠিক আছে, পার মানে ভাজিত হয়ে আছে। এবার এটা পারটা যখন আমি এটা নিচে যদি থাকে, আর তাহলে আমি ওপরে নিয়ে যাব না, অঙ্কে তো করি, তখন আমরা এটাকে কি করব, এটা ইনটু করে আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইনটুও লেখা যায় না। ঠিক আছে, ইনভার্স করে লেয় বা পয়েন্ট দিয়ে। তো যাই হোক, আমি এটা বোঝাবার ক্ষেত্রে বলছি কেমন করে আসছে, তোমরা শুধু একটু বুঝে নাও। এবার দেখো এখানে কিলোমিটার কেটে গেল, তাহলে থাকলোটা কি, থাকলো তো শুধু এইচ বা আওয়ারটা। এইভাবে হয়, শুধু হয় না, ভালো করে বোঝো যে এমনি বসে তো না, শুধু হয় না। তাহলে এইখানে কিন্তু আমি 16 কেটে দিলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এটা 4/5 আওয়ার পেলাম। কিন্তু আমার চেয়েছে কিসে, বলছে মিনিটে, কত মিনিট। তাহলে আমি যদি ঘন্টা থেকে মিনিটে যাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 1 ঘন্টা সমান কত মিনিট, 7 মিনিট, তাই তো। তাহলে আমি ঘন্টা থেকে যখন মিনিটে যাবো, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার কি হয়ে যাবে, এটা 4/5 গুণিত 60 সমান এটা কি হলো মিনিট। বাট 5 12 কত 60 সমান হচ্ছে কত 4 12 48 মিনিট, বাস হয়ে গেল। তাহলে এখানে 48 মিনিট কত, অপশন বি অ্যান্সার। খুবই ইজি, খুব একটা কঠিন না, জাস্ট তোমরা কঠিন নিয়ে করে নাও সমস্ত কিছুকে, একদমই করে টু ইজি। ভালো করে ব্যাপারগুলো যদি একটু বোঝো, তাহলে দেখবে যে কতটা সহজ লাগবে সমস্ত কিছুগুলোকে, বোঝা গেছে? চলো এইবার যেটা করলাম, আমরা কি করলাম, কয়টা করলাম, এটা 4 দাগের প্রবলেমটা করলাম। ঠিক আছে, এবার হচ্ছে যে কি, যেটা হচ্ছে 5 দাগের প্রবলেমটা। 5 দাগের আমি একটাই প্রবলেম দেবো আজকে। 5 দাগের প্রবলেমটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমাকে কি করবে, এটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে এইটার অ্যান্সারটা কত। এইভাবে করবে, খুব একটা কঠিন কিছু নেই, জাস্ট দেখবে যে কি চেয়েছে সেটাকে বের করে দিবে। 5 দাগের অ্যান্সারটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা কমেন্ট করবে তাদের কিন্তু আমি নাম নিব। আর আমাদের কাছে অঙ্ক পাতি করে দেবো। পাতি লাগছে না, জলের মতন সহজ কি সহজ না, বলবে পাতি মানে কিসের, পাতি মানে জলের মতন সহজ করে দেওয়া সমস্ত কিছু। আর জলের মতন সহজই করে দেবো। আর তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ স্যার জলের মতন সহজ হচ্ছে ব্যাপারগুলো।
চলো তাহলে 5 এটা তো হোমওয়ার্ক দিলাম, এবার 6 দাগের অঙ্কটা পড়ো। দেখো চলো 5 দাগে এটা দেখতে পাচ্ছ, দেখে নাও যাদের কাছে বই নাও অবশ্য। 5 দাগে এখানে এখানে আছে, এখানে এটা কি করবে, 5 দাগের প্রবলেমটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। চলো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কি 6 দাগের প্রবলেম। চলো 6 দাগের প্রবলেমটা তোমরা পড়ো, দেখো কি বলছে। খুব ভালো অঙ্ক এই 6 দাগের প্রবলেমটা। কি বলছে যে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করলো, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? খুব ভালো কথা। তাহলে আমাকে কি কি বলে দিয়েছে, আমার ডেটাগুলো লিখে নিব। তাহলে এস মানে বলে দিয়েছে কত, 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। আর কত সময় লেগেছে হেঁটে, 15 মিনিট, মানে টাইম লেগেছে 15 মিনিট। দেখো যখন এটা কিলোমিটার পার আওয়ারে আছে তখন আমাকে এটাকে আওয়ারে করতে হবে, ঠিক আছে, তবে অঙ্কটা করা যাবে, ঠিক আছে, না হলে কিন্তু করা যাবে না, মানে সেই ঘন্টাতে করতে হবে, কারণ এটাকে তোমাকে একই এককে একই ইউনিটে নিয়ে যেতেই হবে। যখন এটা ঘন্টা আছে তো আমাকে এটাকেও ঘন্টা নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এটাকে আমাকে 12/60 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার দেখো এটা দিয়ে 4 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা 1/4 ঘন্টা। বাস তুমি এইভাবে রেখে দাও, কোনো অসুবিধা নেই, বা এটা তুমি পয়েন্টও করতে পারো, 0.25 করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হয়ে গেল টাইম। এবার আমার কি চেয়েছে যে এই বেগে যদি, তাহলে সেতু দৈর্ঘ্য, তাহলে ও এত মিনিটে একটা পথ গেল এই বেগে, তার মানে আমার কতটা পথ যাবে, সেটাই তো হচ্ছে সেতু, আর সেটাই তো হচ্ছে ডি। আর ডি মানে কি জানি, এস ইন্টু টি, এস ইন্টু টি। তার মানে আমি যদি এখানে বসিয়ে দিই এটা, তাহলে এস সমান কত 5, আর এখানে হয়ে গেল টি, টি হচ্ছে 1/4। এবার এটা কিসে এসছে, এটা যেহেতু কিলোমিটার বের করছে তাই এটা কিলোমিটারে এসছে, ভালো করে বোঝো। চেয়েছে কিসে, আছে কিসে, কত মিটার, কত মিটার চেয়েছে। তাহলে আমার এইখানে কাটাকুটি করবো না, ভালো করে ব্যাপারগুলো বোঝো, কাটাকুটি করবো না, আমাকে কিলোমিটার চেয়েছে, আমি এইটাকে কি করে দেবো যে 1000 দিয়ে গুণ করে আমি মিটারে পরিণত করে দিলাম, বাস হয়ে গেল। এবার দেখো এটা দিয়ে কাটবে 4 ইন্টু 250, তাই তো 4/200 হচ্ছে 1000, হয়ে গেল। এবার এটাকে যখন আমি এটা দিয়ে গুণ করব, এটাকে যখন এটা দিয়ে গুণ করব তখন চলে এলো 5 125 মানে হচ্ছে 1200 মিটার। তাহলে কি হচ্ছে 1250, 1200 না 1250, মানে 5 25 125, আর একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, মানে হচ্ছে 1250 মিটার ওই সেতুটির দৈর্ঘ্য। মিটারে চেয়েছে তাই মিটার, তাহলে কিলোমিটারে চাইলে আমরা এরকম করে কিলোমিটার কি করতাম 5 এটা, এবার এটাকে দশমিকে পরিণত করে নিতাম, ঠিক আছে, এবার দশমিকে যা আসতো অপশনে তাই থাকতো, ঠিক আছে, বোঝা গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে করতে হবে, একদম খুব কঠিন বলে কিছু আছে কি, জলের মতন সোজা সোজা হয়ে গেল না, পাতি পাতি হয়ে গেল না। চলো এরপরে যে অঙ্কটা সেটা আমি করে দেবো আজকেও করে দেবো, আজকে করে দেবো। আমি ভেবেছিলাম যে 7 দাগের প্রবলেমটা করে দেবো না আজকে, বাট করে দেবো। 7 দাগের প্রবলেমটা খুব খুব ইম্পর্টেন্ট আর একটু অন্য ধরনের, ঠিক আছে। চলো 7 দাগের প্রবলেম, এই ধরনের প্রবলেম দিলে পরীক্ষাতে ছেলেপিলে ঘাবড়ে যায়। 7 দাগের প্রবলেমটা দেখো, দেখো 7 দাগের প্রবলেমটা খুব ভালো করে পড়ো, মনোযোগ সহকারে, কোনো রকম যাতে এদিক ওদিক কনসেন্ট্রেশন না চলে যায়। দেখো বলছে 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ বি কে কত মিটারে হারায়, তাহলে এ বি কে কত মিটারে হারায়, কে হারছে, বি হারছে। ভালো করে বোঝো, আমার ভালো করে বোঝো অঙ্কটা, 100 মিটার হচ্ছে এই আসল ডিটা, এবার একজন এ যাচ্ছে 27 সেকেন্ডে, ভালো করে বোঝো অঙ্কটা, আর বি যাচ্ছে 30 সেকেন্ডে, ঠিক তো। কিন্তু দেখো তো বি এর কত সেকেন্ড বেশি লাগছে, 3 সেকেন্ড, আর বি হাঁটছে, ভালো করে বোঝো, আমার বি এর সময় লাগছে 3 সেকেন্ড বেশি, 3 সেকেন্ড বেশি লাগছে, ঠিক আছে। এবার দেখো আসল খেলাটা, এইবার কিন্তু আমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেছে একটুখানি কাজে লাগবে এখানে। আমি বলছি যে কি এখানে এবার চেয়েছে যে এ বি কে কত মিটারে হারাবে, তাহলে এরকম যদি চলে তাহলে তো আগে তো এ পৌঁছাবে, কারণ ও তো 27 সেকেন্ডে চলে গেছে, কিন্তু কত মিটার, 3 সেকেন্ড আগে পৌঁছেছে, কিন্তু কত মিটারে পৌঁছালো, কত মিটার এ বি কে পিছিয়ে দিল। তাহলে বি ধরো, তাহলে আমাকে বলো যে বি কত মিটারে হাঁটলো, একবার দেখো অঙ্কটা দেখো কিরকম করে করবো, আমাকে ভালো করে বোঝো যে আমার টোটাল টাইম লাগছে বি এর এটা, আর যে হাঁটছে এটা বি এর সাপেক্ষে বের হচ্ছে, বি কত মিটার মানে কত মিটারে ও পিছিয়ে আছে, তাহলে পিছিয়ে আছে কত মিটার দেখো, তাহলে বি লাগছে, বি টোটাল লাগছে এটা টাইম, ঠিক আছে, আর টোটাল টাইমের মধ্যে কিন্তু 3 সেকেন্ড পিছিয়ে আছে, তো 3 সেকেন্ডটাকে নিলাম, ভালো করে বোঝো। আমি সুবিধাসের বইটা দেখলাম একটু অন্যভাবে করে দেওয়া আছে, বাট এইটা হচ্ছে
তুমি করলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর এইভাবে হবে সব অঙ্ক, এরকম না যে হবে না। আমার দেখো বি কত মিনিট কত সেকেন্ড সময় লাগছে 30 সেকেন্ড, আর 30 সেকেন্ডে কত সেকেন্ড পিছিয়ে আছে এত সেকেন্ড, এত 30 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড পিছিয়ে, আর টোটালটা যেতে হবে আমাকে 100। এই টাইম ধরে আমাকে এত মিটার যেতে হবে, বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো 3 10 10 100, 3 10 30 সমান হয়ে গেল 10 মিটার। তার মানে হয়ে গেল যে কি আমার কিন্তু এটা সেকেন্ড আছে, এটাও সেকেন্ড কেটে গেল, শুধু এটা মিটার থেকে হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তাহলে কত মিটার? এটা তো হয়ে গেল ডিস্টেন্স, এটা ডিস্টেন্স আর এটা টোটাল টাইম। আর ডি আমরা কি জানি যে কতটা টাইম, কতটা আমার যে ডিস্টেন্সে হেরেছে সেটা আমার বেরিয়ে যাবে। এভাবেও করতে পারো, বা সুবিধা আছে একটা অন্যভাবে করে দেওয়া আছে, বাস ওটা আমাকে একটু অতটাও ব্যাপারটা ভালো লাগেনি, বাট এইটা কিন্তু আমি দেখলাম যে এইভাবে করা যাচ্ছে, অসুবিধা হবে না। আমার টোটাল বি এর সময় লাগছে 30 সেকেন্ড, তার মধ্যে আমি পিছিয়ে আছি 3 সেকেন্ড, আমাকে যেতে হবে এত সেকেন্ড। তাহলে আমি কতটা পিছিয়ে আছি, এটা পিছিয়ানো, কতটা পিছিয়ে আছি এখানে বলে দিবে অ্যাজ এ মিটার হিসেবে। তো এইভাবে 10 মিটার পিছিয়ে আছি, এইভাবে সমস্ত অঙ্ক হবে। তো আজকের ক্লাসটা কিন্তু আমি আর বেশি করছি না, এরপরে আরেকটু অন্য ধরনের, এই অঙ্কগুলো তো এই টাইপের হয়ে গেল, এবার একটুখানি অন্য ধরনের অঙ্ক আছে, সেগুলোকে আমরা কি করবো নেক্সট ক্লাস বা কালকে বলতে পারো, বা আগামী দিনে যখনই করব ক্লাস। যাই হোক, আমি আগামী এখন অঙ্কই করছি, তো অঙ্কই করবো, আর এগুলোকে একটু করিয়ে দিতে হবে তাড়াতাড়ি। তো আজকের এই ক্লাসটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর 5-এর দাগের প্রবলেমটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তার অ্যান্সারটা কত। আর আমাদের যে ক্লাস রুটিন, কবে কি ক্লাস আছে দেখো, এখন ক্লাসের শেষে তোমরা সেই রুটিনের একটা ভালো করে একটা ছবি আছে, দেখতে পেয়ে যাবে। সো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করো। আর যদি প্রথম আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কারণ এই চ্যানেল থেকে তুমি অঙ্কে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ধৈর্য করে মানে 2 মাস দেখো, তাহলে তোমার অঙ্কের প্রতি একদম ভয় কেটে যাবে, এতটুকু আমি দাবি করতে পারি। তো চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।